বাংলাদেশে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টি নমুনায় মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। পরিত্রাণে টুথপেস্টের জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন সংস্থাটি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করেন সবাই, কিন্তু যে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেন তাতেই পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে প্রথমবারের মতো করা এক গবেষণায় উঠে এসেছে এমনই ভয়ানক তথ্য। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিওর গবেষণা বলছে, পরীক্ষা করা প্রতি 4টি টুথপেস্টের 3টিতেই মিলছে মাইক্রোপ্লাস্টিক। রোববার রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে ইএসডিও। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবের আধুনিক প্রযুক্তির মাধ্যমে নমুনাগুলো পরীক্ষা করা হয়। গবেষণায় আরও দেখা গেছে, কোনো টুথপেস্টের মোড়কেই প্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ নেই। এছাড়াও সংস্থাটির ভোক্তা জরিপে দেখা গেছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতনতা এখনও সীমিত। অংশগ্রহণকারীদের 41.9% বলছে তারা আগে কখনো মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে শোনেনি। সবার আগে আমাদের কাজ করতে ডেন্টাল সার্জন, আমরা যারা বলি কোন টুথপেস্টটি ভালো, আমরা বলে দিই দেশি মেডিপ্লাস খুব ভালো, আমিও বলে দিই, আমি মনে করি বিদেশি দেশ, কিন্তু আজকে যা দেখলাম এই মেডিপ্লাসের ভিতরে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আছে। টুথপেস্ট এবং টুথ পাউডার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারবে অ্যাড্রেসিং এজেন্ট হিসেবে সেটা উল্লেখ করে দিয়েছি। এখন যেহেতু তারা এর বাইরেও মাইক্রোপ্লাস্টিক দিয়ে দিচ্ছে, সেহেতু আমরা টেবিলের মধ্যে অ্যাড করে দেব, খুব দ্রুতই অ্যাড করে দেব। এস্টোর দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশের টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। গভর্নমেন্টস অবশ্যই ইনিশিয়েটিভ গভর্নমেন্টকে নিতে হয়, বাট গভর্নমেন্ট রেসপন্স টু দ্য নিডস অফ দ্য পিপল। আমাদের উদ্দেশ্য হলো টু এনেবল দ্য পিপল টু আর্টিকুলেট তাদের ভিউজ, তাদের সেলফ ইন্টারেস্ট। এই লক্ষ্য আমরা সামনে রেখে কাজ করি। একই সঙ্গে পণ্যের লেভেলে উৎপাদনের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। নুসরাত জাহান, স্টার নিউজ।